আল্লাহ বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ সমস্ত পিতা মাতাকে, সমস্ত সন্তানদের বলেছি, হে দুনিয়ার সন্তান সন্ততিরা, তোমরা তোমাদের পিতা মাতার ইহসান করো, পিতা মাতার দেখভাল করো। এখন কিছু ছেলে পুলে আছে, বুড়ো বাপ বুড়ি মাকে ভালো লাগে না, আছে না নাই? साले को मिले गोश्त रोटी बाप को ना मिले सुखा। साला जखन आसे बौमा तखन हासे, भाई एसेछे भाई केलिया कुप्ता बिरवानी टिकिया भाई आमार हाइब्रिड रसगोल्ला टुइन वन रसगोल्ला मीठा दई टक दई और स्प्राइटेर बोतलटा एने भाई के गुजे गुजे खावाय। से आपनार साला बाबू के खावा निते आमार कोनो असुविधा नाई, किन्तु पाशे बुड़ो शशुर शाशुड़ी बसे आछे, एकटा करे दुटो टुइन वन रसगोल्ला केन जाबे ना? कथा ठीक ना बोल? जोरे बोले ए तरुण जुवाकेरा, আল্লাহর নবী বলছেন, যে ছেলেটি যে মেয়েটি তার পিতামাতার চেহারার দিকে একবার শ্রদ্ধার দৃষ্টিতে তাকাবে, এটা আমার আব্বা জানের চেহারা, আব্বা জান, এটা আমার আম্মা জান, এরকম শ্রদ্ধা ভরে পিতামাতার চেহারার দিকে যদি একবার তাকায়, দয়ার নবী বলেন, ফিকুল্লে নাজারাতিন, প্রত্যেকটা দৃষ্টির বিনিময়ে আমার আল্লাহ তাআলা একটা করা কবুল করা, একটা একটা কবুল করা নফল হজের সওয়াব ওই ছেলে মেয়ের নামাজ আমলে লিখে দেবে। জোরে হবে না? আমার নবী জানিয়েছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাম্মাই জান্নাত, তোমাদের বাম্মাই জাহান্নাম। দেখুন ইসলামের সৌন্দর্য, ইসলামের ব্রডনেস, ইসলামের মাধুর্য। ইসলাম ISLAM, ইসলাম, I for I, S for should, L for love, A for all, M for mankind, I should love all mankind, অর্থাৎ আমার উচিত সারা বিশ্বের মানুষকে ভালোবাসা। সারা বিশ্বের মানুষকে ভালোবাসার নাম হলো ইসলাম। अंधे को रास्ता दिखाने का नाम है इस्लाम, भूखे को खाना खिलाने का नाम है इस्लाम, प्यासे को पानी पिलाने का नाम है इस्लाम, अमानत का नाम है इस्लाम, इबादत का नाम है इस्लाम और मोहब्बत का नाम है इस्लाम। जोरे हवे ना? আমরা ইসলাম বুঝি না। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? মুসলিম তুমি কোরআন হাদিস পড়তে জানো না, মুসলিম তুমি মসজিদেতে নামাজে এলে না, মুসলিম তুমি নামে হলে আজ মুসলিম তুমি নামে মুসলিম এলে ন্যায়ের পথে সমাজ বদলাবে রে, সমাজ বদলাবে। মুসলিম তুমি নামে হলে আজ কামে হলে না ভাই, মুসলিম দেখো অপরাধে লিপ্ত কেন হয়? বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, বমে বারুদে নেশার থালাই হবে না কারো সাথী, সালাউদ্দিন আর তাগুলের তুমি যে উত্তরসূরি। ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, ব্যঙ্গ কার্টুনে ব্যঙ্গ সিনেমায় নবীর সম্মান কমে না, গুগল সার্চে সেরা মনীষী খুঁজে দেখো না। জোরে হবে না? আর জোরে হবে না? গুগল তো আমার আপনার বাপ দাদুর তৈরি করা জিনিস নয়, ও পাশ্চাত্যের বিদেশীদের তৈরি করা, কোন মুসলমানের তৈরি করা নয়। সে গুগলে গিয়ে আপনি লিখুন হু ইজ দ্য গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড, গুগল আপনাকে অ্যানসার দেবে গ্রেটেস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড অফ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এনসাইক্লোপিডিয়া বিশ্বকোষ, সেই বিশ্বকোষের রাইটার বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হ্যাজ বিন দ্য মোস্ট প্র্যাকটিক্যাল এন্ড মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মাইকেল হার্ট, এর আগে আমি বলেছি, তিনি একটা গ্রন্থ রচনা করেছেন পৃথিবীর সেরা সেরা মনীষীদের নিয়ে। প্রথম সারির
ব্যক্তিত্বদের নিয়ে একটা দ্য 100 জন মনীষীদের বায়োগ্রাফিক্যাল অ্যাকাউন্ট, তিনি তাদের বায়োডাটা, তাদের শর্ট লাইফ হিস্ট্রি তুলে ধরেছেন। সেখানে 100 জন মনীষীদের নাম তিনি লিপিবদ্ধ করেছেন। এক নম্বরে চিন্তা করলেন কার নাম দেব। তিনি ভাবলেন, ভাবতে ভাবতে পেয়ে গেলেন 1450 বছর আগে যে ব্যক্তি পৃথিবীর মাটিতে এসেছিলেন, যা বলে গেছেন আজও সেটা প্রাসঙ্গিক। সেই মহান ব্যক্তি হলেন হিজ প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক নম্বরে সেই নবী পাকের নামটাই লিপিবদ্ধ করে দিলেন, মাইকেল হার্ট। আপনি খুলে দেখুন, ইন্টারনেট সার্চ করুন, পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ভাইরা আমার, সেই নবীর শিষ্য আমরা আজকে বেনামাজি, বেরোজাদার, মদখোর, তারিখোর, গেজাখোর, সুদখোর, জিনাখোর, ব্যভিচারখোর, সেই নবীর শিষ্য আমরা কি করে হতে পারি? নবীর দরবারে দাঁড়াতে পারবো? নবীর দরবারে দাঁড়াতে পারবো? পারবো না। হে তরুণ যুবকেরা, মুসলমানের ছেলে নেশা করে। 1450 বছর আগে আল্লাহর নবী বলছেন কুল্লু মুস্কিরিন হারাম, প্রত্যেক নেশা হলো হারাম। হে তরুণ যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, প্রত্যেক ব্যক্তির জন্য দয়ার নবী বলছেন প্রত্যেক নেশা হলো হারাম। ভাইরা আমার, আর মদ খাওয়া তো আল্লাহ ডাইরেক্ট কোরআন মাজিদে হারাম বলে ঘোষণা করলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। হে তরুণ যুবকেরা, অথচ কিছু মানুষকে মদ খেতে দেখা যায়, আছে না নাই? মিলাদুন নবীতে যায়, ঈদের দিনে ফাঁস কাতারে দাঁড়ায়, মা বলেছে 1 মাস রোজা রেখেছি ভাই, মুহিবুল্লাহ হুসাইনি আসবে, চাঁদাটা একটু বেশি করে দেয়। হে তরুণ যুবকেরা, মায়ের পায়ে সালাম করেন, হুজুরের সঙ্গে মুসাফা করেন, সেমই লাচ্চা খেয়ে রাত্রে 9টা বাজলে চিনু আর পিনু টিনু মিনু এক কাছে হয়ে ভাই আমার পালসার আর ক্যালিবার গাড়ি নিয়ে বলে চ ভাই একটু পিঠটা বড় গোলায়, আজ একটু লাল পানি চালাই। এই বলে নগরুকরা মার্কেটে গিয়ে শপের সামনে হাতটা গলায় গলিয়ে দিয়ে বলে কাকা একটা লাল পানির বোতল চাই, আছে না নাই? চানাচুর ভাজা দিয়ে, মুরগির কষা দিয়ে, রেল লাইনের ধারে, পুকুরের পারে, নদীর ধারে যখন খায় তখন আবার বলে জানিস না হুজুররা বলে কিছু খেলে বিসমিল্লাহ বলতে হয়। খাচ্ছে মদ, বলছে বিসমিল্লাহ বলে খা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, সেই কোরআন মাজিদ যা বলেছেন, নবীর হাদিস যা বলেছেন, আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় পরিণত হয়। দয়ার নবী বলছেন মাঝে মাঝে ঘরটা নিজে হাতে ঝাড়ু দেবে, স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো নিজে হাতে করবে। ইয়াকুনু ফি মাহানাতে আহলিহি ওয়া ইয়াকুমুল বাইতাম ওয়া ইয়াহলিবুনা সাতাম ওয়া ইয়াকিতা সাওবাহু ওয়া ইয়াকসিফা নালাহু ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক। আল্লাহর নবী মাঝে মাঝে নিজে হাতে ঘরটা ঝাড়ু দিতেন, মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলোতে সহযোগিতা করতেন। মাঝে মাঝে দয়ার নবী আমার ছেঁড়া জামাগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলো ভাই আমার ছেঁড়া জামা ভাই আমার একটু ফেটে গেছে, একটু ছিঁড়ে গেছে, সেটাকে রিজেক্ট না করে সেটাকে নিজে হাতে সেলাই করতেন। দয়ার নবী মাঝে মাঝে আমার নিজে হাতে নিজে বাজারে যেতেন, ওয়া ইয়াহমিলু বিজাতিম মিনাস সুক, নিজে হাতে বাজারটা করে বাড়িতে ফিরে আসতেন। আমি আপনি মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করি তো নাকি? করি? হুজুর এসব ওয়াজটা করবেন না। অনেকে বলে হুজুর এই সব ওয়াজ করবেন না হুজুর, সকালবেলা আমাদের ঘরের বউয়েরা বলবে কই গো মুহিবুল্লাহ হুসাইনির ওয়াজ শুনলে তো? মাঝে মাঝে স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতে হয়। আমি একটু ব্যস্ত হয়ে গেছি, কাপড়টা ধুচ্ছি, তুমি একটু রান্নার ওই তরকারিটা একটু নেড়ে দাও ভালো ভালো। আমি একটু এইদিকে ব্যস্ত হয়ে গেছি, তুমি একটু ঘরটা ঝাড়ু দিয়ে দাও না গো। বললি তো ঝামেলা হয়ে যাবে। এই যে হুজুর ভালোবাসো, হুজুরের ওয়াজ ভালোবাসো, হ্যাঁ এই তো ওয়াজ শুনেছো, ঘরটা ঝাড়ু দিতে অসুবিধা কি আছে? আচ্ছা ভাই বলেন তো, আপনি বলছেন মেয়েদের কাজ, তো কি হয়েছে? কি হয়েছে? মেয়েদের কাজ যদি একটু আমরা করি, তা আমার নবী করেছেন বলে করছেন, কাজটাও করা হবে, সুন্নতের সওয়াবও হবে। জোরে হবে না?
আমি আপনি যে সাহেবই হয় না কেন, ডাক্তার সাহেব, মাস্টার সাহেব, উকিল সাহেব, অ্যাডভোকেট সাহেব, মন্ত্রী সাহেব, নেতা সাহেব, হুজুর সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, মুফতি সাহেব, দোকানদার সাহেব, ব্যবসায়ী সাহেব, যত বড় যেই হই না কেন, পৃথিবীর 200 কোটি মানুষ প্রতিনিয়ত যাকে ফলো করেন এবং কোটি কোটি মানুষ যাকে ভালোবাসেন, সেই নবীর থেকে বড় সাহেব পৃথিবীতে কেউ আছে? সেই নবী যদি স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করতে পারেন, মাঝে মাঝে ঘরটা ঝাড়ু দিতে পারেন, আমি আপনি পারবো না কেন? আচ্ছা, যদি ঘরটা মাঝে মাঝে ঝাড়ু দিই, একটু স্ত্রীর সঙ্গে ছোট ছোট কাজগুলো করি, প্রেম বাড়বে না কমবে? স্ত্রীর সঙ্গে প্রেম বাড়বে না কমবে? মারাত্মক বাড়বে। বুড়ো বুড়ি মরে যাবে, প্রেম তাদের ছাড়বে না। কথা ঠিক না ভুল? বুড়ো বুড়ি মরে যাবে, প্রেম তাদের থেকে ছাড়বে না। আর এখনকার ছেলেরা শাহরুখ খানের কাছ থেকে প্রেম শিখেছে। জিজ্ঞাসা করে দেখুন, মনে শান্তি নাই। এই মাত্র বিয়ে হয়েছে, 2 বছর 3টে বছর কেটেছে, স্বামী স্ত্রীতে ঢিসুম ঢাসাম, 220 আর 440। শিক্ষকের স্ত্রী ঝগড়ার সময় আমাকে বেশি শেখাতে এসো না, অভিনেতার স্ত্রী ঝগড়ার সময় আমার সঙ্গে নাটক করো না, ধোপার স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে ধুয়ে দেব, কসাইয়ের স্ত্রী ঝগড়ার সময় বলছে কেটে টুকরো টুকরো করে দেব, ইঞ্জিনিয়ারের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে বালি চাপা দিয়ে দেব, আর জেলের স্ত্রী ঝগড়ার সময় বলছে মেরে শুটকি মাছ বানিয়ে দেব। আর যাদের মধ্যে আল্লাহর কোরআন রাসূলের হাদিস আছে, তাদের বাড়িতেও মাঝে মাঝে মনোমালিন্য হয়। তারা বলে আমাদের ভিতর কোরআন আর হাদিস আছে, রাসূলের সুন্নত আছে, বসে আলোচনায় সমস্যা মিটিয়ে নেব। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটুখানি খেয়াল করুন, কোরআন মাজিদ যা বলেছে, নবীর হাদিস যা বলেছে, আজকের যুগে সব প্রাসঙ্গিক, কিন্তু আমরা মুসলমান ঠিক মতো মানি না। সমস্যাটা আমাদের। কথা ঠিক না ভুল? আমরা জানি না, মানি না, শুনি না, বুঝি না। খুব কম মানুষ আমরা মানার চেষ্টা করি। একটু কষ্ট তো, মানলে একটু কষ্ট হয়। আর যেমন তেমন ভাবে জীবন যাপন করা যায় না। একটা রেস্ট্রিকশন, একটা বাঁধন, একটা শৃঙ্খলার মধ্যে জীবন যাপন করতে হয়। কথা ঠিক না ভুল? কিন্তু এর মধ্যে আনন্দ আছে, এর মধ্যে আনন্দ আছে। আপনি দুনিয়াতেও শান্তি পাবেন, আখিরাতেও মুক্তি পাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সে আল্লাহর কোরআন বলছে এগুলো হলো ছোট ছোট ইবাদত। ডান দিকে কাত হয়ে ঘুমাবেন, নবীর নির্দেশ। সবের মধ্যে বিজ্ঞান আছে, সায়েন্স আছে, আমি বলেছি আধুনিকতা আছে, সবের মধ্যে বাস্তবতা আছে, সবের মধ্যে আপনি বিজ্ঞান মনস্ক চিন্তা ভাবনা আছে। হে তরুণ যুবকেরা, আগে বলেছি বিজ্ঞানের গবেষণা যত বাড়বে, আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস বোঝা তত সহজ হবে। নবী 1450 বছর আগে ডান দিকে কাত হয়ে ঘুমাতে বলেছেন। আজকের সায়েন্স বলছে বাম দিকে থাকে হার্ট। হার্টের কি কাজ, এটা আমি অনেক আগেই ডিসকাস করেছি। ইন্টারনেট সার্চ করবেন, পাবেন। ইন্টারনেটে অন্তত 20 থেকে 25 হাজার বক্তব্য আমার আছে, একটা দুটো নয়, অনেক বক্তব্যে আমি এগুলো ডিসকাস করেছি, ব্যাখ্যা করেছি। হে তরুণ যুবকেরা, এগুলো সব ছোট ছোট সুন্নত। নবী বলেছেন চেটে পুচে খাবার খেতেন, নবী বলেছেন বসে পানি পান করতেন, নবী বলেছেন পেচ্ছাপ করে পবিত্র হতে বসে পেচ্ছাপ করতেন, নবী বলেছেন ছোটদের স্নেহ করতে, বড়দের সম্মান করতে, নবী বলেছেন রাস্তা দিয়ে যখন যাবে পেরেক কাঁচ ভাঙা পাথর পড়ে থাকলে তোমার চোখে পড়লে একটু সাইড করে দিতেন। এই সব কাজগুলোর মধ্যে তুমি সওয়াব পাবে, সুন্নতের সওয়াব পাবে। সুন্নতের ইবাদতটা তোমার নামাজ আমলে লিখে দেওয়া হবে। যখন তুমি কোনো এতিম বাচ্চা পাবে, অসহায় বাচ্চা যদি পাও, তার কিছু তাকে দিতে পারো আর নাই পারো, দিতে পারলে ভালো, না পারলে অন্তত তার মাথায় একটা হাত বুলিয়ে দেবে। এই মাথায় হাত বোলালে তোমার হাতেতে তার মাথার চুল যতগুলো লাগবে ততগুলো সওয়াব তোমার নামাজ আমলের খাতাতে লিপিবদ্ধ হবে। হে তরুণ যুবকেরা, বিমারি মানুষ
অসুস্থ মানুষ যদি থাকে পাড়া প্রতিবেশী, সে মুসলমান হোক, হিন্দু হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, পাড়া প্রতিবেশীর মধ্যে কোনো অসুস্থ ব্যক্তি যদি থাকে, মাঝে মাঝে তাকে দেখতে গেলে, সে বিপদে পড়লে সাহায্য করলেন। এটা ইসলাম বলেছে। হে তরুণ যুবকেরা, শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এইভাবে ভাই আমার কোন মুসলমানকে যদি দেখতে পাই, আসসালামু কাবলাল কালাম, কথা বলার আগে তুমি দাও সালাম, তাকে সালাম দিয়ে কথাটা শুরু করো। আর অমুসলিম হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধ হলে তাদের সঙ্গে হাসি মুখে সুন্দর ব্যবহারটা তুমি করো। দাদা ভালো আছেন, কাকা ভালো আছেন, সুন্দর পোলাইট ব্যবহারটা তুমি দেখাও। এর নাম হলো ইসলাম। ইসলাম বুঝতে হবে, নবী কি শিখিয়েছেন। হে তরুণ যুবকেরা, বেশি উদাহরণে যাব না, এগুলো সব সুন্নাত। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। নিশীথ রজনীতে সেজদাতে যায়, হুসাইন তাদের নিয়ে ভাবনাতে রয়। বিপদের মাঝে তারা যতই পড়ুক, বিপদের মাঝে তারা যতই পড়ুক, রাসূলের তরিকা ছাড়ে না। যাদের ভিতরে সুন্নত পাওয়া যায় তারা কেউ পথহারা হয় না। রাসূলের পথে যারা চলে দুনিয়ায়, বাতিলের বাধা তারা মানে না। হে তরুণ যুবকেরা, আল্লাহর কোরআন যা বলেছে, রাসূলের হাদিস যা বলেছে, সব আপনার আমার জন্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ভাইরা আমার, তরুণ যুবকেরা, ভাই আমার, দোস্ত আমার, নবী বলেছেন ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? ভাগ্যে ভালো মন্দ যা কিছু হয় সব কোথা থেকে হয়? জোরে বলেন, আল্লাহর কাছ থেকে। আমরা বুঝি তো নাকি? বুঝি আমরা, কিন্তু কতটা মানি? চাষে যদি ক্ষতি হয়, আল্লাহ এত লোকের জমি দেখতে পায়নি, আমারটাই পেল। বাপ যদি মারা যায়, এত লোকের বাপ ছিল, কারোরটা মরল না, আমার বাপটা উপায় করে আর আমি এখনো উপায় করি না, আমারটাই আল্লাহ তুলে নিল। আছে না নাই? আমরা সব জানি, কিন্তু আমরা ঠিকঠাক মানি না। বুঝতে পারছি? হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন, হে যুবকেরা একটু খেয়াল করুন। আল্লাহ বলছেন কোরআন মাজিদে, বান্দা তুমি যেটা ভালো মনে করো হতে পারে সেটা তোমার জন্য খারাপ, আর তুমি যেটা খারাপ মনে করো হতে পারে সেটা তোমার জন্য ভালো। আমরা অনেক সময় আমাদের নিজেদের জন্য খারাপ মনে করি, কিন্তু পরক্ষণে একটু ডিপলি চিন্তা করলে বুঝতে পারি এটা আমার জন্য। আমার তরুণ যুবকেরা, আমার আল্লাহ কোরআন মাজিদের মধ্যে জানিয়ে দিলেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও। সূরা বাকারা খুলবেন, প্রথমের দিকে আপনি পাবেন যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এর মানে হলো, এটা হলো সেই কিতাব যাতে কোনো সন্দেহের অবকাশ নাই। হে জওয়ান যুবকেরা, কোরআন মাজিদ আপনাকে আমাকে বুঝতে হবে। আমি এর আগে বলার চেষ্টা করেছি, কোম্পানি যখন কোন প্রোডাক্ট মার্কেটে লঞ্চ করে, সঙ্গে একটা পুস্তিকা দেয়। ওই পুস্তিকাটা প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন সেখানে লেখা আছে। ভাই, কোম্পানি পুস্তিকাটা
প্রোডাক্টের যিনি প্রতিনিধি, যিনি এই প্রতিনিধি প্রোডাক্টটা নিয়ে যাচ্ছেন, সেই প্রোডাক্টটা যিনি নিয়ে যাচ্ছেন তার হাতে, সেই প্রতিনিধি সেই ব্যক্তির হাতে ওই বই পুস্তকটা তুলে দেয়। আপনি এসি কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, ফ্রিজ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, মোবাইলটা কিনেছেন, পুস্তিকা পেয়েছেন, ল্যাপটপ কিনেছেন, পুস্তিকা পেয়েছেন। সেখানে লেখা আছে ভাই আমার প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার করবেন। হে তরুণ যুবকেরা, আজ থেকে ৭০০০ বছর আগে এই পৃথিবীর বুকে প্রথম মানুষটা যিনি এসেছিলেন তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন আমাদের আদি পিতা, তিনি হলেন প্রথম নবী, যার নাম হলো, আমরা আমাদের ভাষায় বলি হযরতে আদম আলাইহিস সালাম। আমরা যাকে আদম বলি, ইয়াহুদ নাসারারা তারা বলে অ্যাডাম, আমরা বলি আদম, তারা বলে অ্যাডাম। আমরা বলি হাওয়া, তারা বলে ইভ। আমরা বলি দাউদ, তারা বলে ডেভিড। আমরা বলি সুলাইমান, তারা বলে সুলেমান। আমরা বলি ইব্রাহিম, তারা বলে আব্রাহাম। আমরা বলি মুসা, তারা বলে মোজেস। আমরা বলি ঈসা, তারা বলে যিশু। আমরা বলি মারিয়াম, তারা বলে মেরি। আর ফেরাউন, এটা তো একটা উপাধি, যেমন রাজা, বাদশা, সুলতান। আমরা বলি ফেরাউন, তারা বলে ফারাও। হে তরুণ যুবকেরা, মানুষ নামক প্রোডাক্ট পৃথিবীর বুকে আজ থেকে ৭০০০ বছর আগে থেকে আসা শুরু হয়েছে, ইতিহাস বললে পাবেন। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দেন, এই মানুষ নামক প্রোডাক্টটা পৃথিবীর বুকে কেমন ভাবে জীবন যাপন করবে, মহান স্রষ্টা একটা পুস্তিকা দিলেন তাদের প্রতিনিধির কাছে, হযরতে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবীর কাছে যে পুস্তকটা দেওয়া হলো, সে পুস্তকটার নাম হলো সাহিফা। ভাইরা আমার, আফটার জেনারেশন হযরতে ইব্রাহিম, অ্যাকর্ডিং টু খ্রিস্টানিটিতে বলা হয় আব্রাহাম, সেই ইব্রাহিম নবীর জামানায় মানুষ নামক প্রোডাক্ট এলো। এই মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে, ইব্রাহিম নবীর কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন। ভাইরা আমার, তার নাম হলো সাহিফা। আফটার জেনারেশন হযরতে দাউদ নবী, দাউদ নবীর কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন। ভাই আমার, পুস্তিকাটার নাম হলো জাব্বুর শরীফ। হযরতে মুসা নবীর জামানা এলো, মুসা নবীর কাছে আমার আল্লাহ পুস্তিকা দিলেন, সেই পুস্তিকাটার নাম হলো তাওরাত। সর্বশেষ ঈসা নবীর কাছে, ঈসা নবীর সময় মানুষ নামক প্রোডাক্ট আল্লাহ তৈরি করলেন। এই মানুষ নামক প্রোডাক্টটা কেমন ভাবে ব্যবহার হবে, তার জন্য আমার আল্লাহ ঈসা নবীর কাছে একটা পুস্তিকা দিলেন। পুস্তিকাটার নাম হলো ইনজিল শরীফ। আফটার দেন, তারপরে সর্বশেষ আখিরি জামানার পয়গম্বর জনাবে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি হলেন জগতের শেষ নবী, যিনি হলেন শেষ নবী, আখিরি জামানার নবী, আখিরি জামানার পয়গম্বর। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, ভাই আমার, তার সময়ে তিনি আসার পর থেকে কিয়ামত পর্যন্ত, প্রলয়কাল পর্যন্ত, পৃথিবীর এন্ডিং পর্যন্ত যত মানুষ আসবে, এই সমস্ত মানুষের জন্য ভাই আমার এই মানুষ নামক প্রোডাক্ট কেমন ভাবে ব্যবহার হবে, তার জন্য মানুষের প্রতিনিধি হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মহান স্রষ্টা একটা পুস্তক দিলেন। এই পুস্তকটার নাম হলো আল কোরআন। জোরে হবে না? হে তরুণ যুবকেরা, কোরআন শুধু মুসলমানদের জন্য নয়, প্রফেট শুধু মুসলমানদের জন্য নয়। এখানে আমরা ভুল করি, কিছু মানুষ নিজেদের বানিয়ে ফেলে। বিখ্যাত জিনিসগুলো কোনো ব্যক্তির বিশেষ থাকে না, কোনো নির্দিষ্ট সম্প্রদায়, কোনো জাতির, কোনো ধর্মের মানুষের জন্য থাকে না। কোরআন মাজিদ শুধু মুসলমানদের জন্য নয়, ভালো করে বুঝবেন। যদি কেউ বলে কোরআন আমাদের, সে ভুল করছে। কোরআন সবার, কথা ঠিক না ভুল? অনেকে মনে করে কোরআন মাজিদ শুধু মুসলমানদের।
যদি কেউ বলে প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ শুধু মুসলমানদের, সে ভুল করছে। হে তরুণ যুবকেরা, যদি কেউ বলেন আল্লাহ শুধু মুসলমানদের না, আল্লাহ সবার, শুধু তাই নয়, আমি এখানে একটু যোগ করে দিই ভাইরা আমার, গঙ্গা জিতনা আপকা হ্যায় উতনা হি হামারা হ্যায়। গঙ্গা শুধু কি কোনো ভাইদের, কোনো হিন্দু ভাইয়ের, কোনো খ্রিস্টান ভাইয়ের, কোনো মুসলমানের, সবাই। গঙ্গা জিতনা আপকা হ্যায় উতনা হি হামারা হ্যায়। রবীন্দ্রনাথ ঠাকুর, মহান বিশ্বকবি, বলা হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি একজন হিন্দু সম্প্রদায়, সনাতনী সম্প্রদায়ের মানুষ। তা বল কি শুধু হিন্দুদের না, আমাদেরও সবাই। রবীন্দ্রনাথ ঠাকুর জিতনা আপকা হ্যায় উতনা হি হামারা হ্যায়। नजरुल इस्लाम जितना हमारा है उतना ही आपका है। माफ कीजिए, हिंदुस्तान जितना आपका है उतना ही हमारा है। এই সমস্ত মহান বিষয়গুলো কোন ব্যক্তি বিশেষ, জাতি বিশেষ, ধর্ম বিশেষ থাকে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান। কিন্তু কিছু আত্মকেন্দ্রিক মানুষ আছে, তারা সব নিজের নিজের করে ভাগ করে নেয়, আছে না নাই? আমেরিকার একজন ব্যক্তি ছিলেন নাসারাদের, তার নাম হলো টেরি জনস। ইন্টারনেটে আছে, দেখবেন, পাবেন। সালটা হলো 2011 সাল। হে তরুণ যুবকেরা, 2011 সালে মিস্টার টেরি জনস আত্মকেন্দ্রিকতার বশবর্তী হয়ে ইসলামের বিরুদ্ধাচরণ করে, কোরআন মাজিদের শত্রুতা করে, কোরআনের ব্যাপকতাকে না বুঝে, কোরআন সম্পর্কে সঠিক ধারণা না বুঝতে পেরে, কোরআন সম্পর্কে গবেষণা পড়াশোনা না করে, কোরআনের কয়েকটা লাইন, কয়েকটা বাক্য পড়ে কোরআন সম্পর্কে ভুল ধারণা তৈরি করে। ভাই আমার বলেছিল, কোরআন মাজিদ আমি ঈদের দিনে পুড়িয়ে দেব, ঈদের দিনে কোরআন মাজিদ আমি পুড়িয়ে ফেলবো। পৃথিবীর 200 কোটি মানুষ কন্টিনিউয়াসলি কোরআন মাজিদ ফলো করে। এছাড়া পৃথিবীর কোটি কোটি মানুষ কোরআন মাজিদ ভালোবাসে, পড়াশোনা করে, অধ্যয়ন করে, শ্রদ্ধা করে, সম্মান করে। হে তরুণ যুবকেরা, সেই কোরআন মাজিদ মিস্টার টেরি জনস বলেছিল আমি পুড়িয়ে ফেলবো। বাংলাদেশের একজন আমার হিন্দু ভাই, ইন্টারনেট সার্চ করবেন, তথ্য ভুল করলে আমাকে ধরিয়ে দেবেন, ক্ষমা চেয়ে নেব। বাংলাদেশের একজন হিন্দু ভাই, নাম হলো মিস্টার নকুল কুমার বিশ্বাস। মিস্টার নকুল কুমার বিশ্বাস, তিনি একজন কবি, তিনি একজন শিল্পী। হে তরুণ যুবকেরা, তিনি মিস্টার টেরি জনসকে তার কবিতার মাধ্যমে উত্তর দিয়ে বলেছিলেন, হে মিস্টার টেরি জনস, আপনি কোরআন মাজিদ বোঝেন না, তাই আপনি এই সমস্ত কথা বলছেন। আপনি কোরআন মাজিদ কটাকে পড়াতে পারবেন? সারা পৃথিবীর যত কোরআন মাজিদ আছে সবগুলোকে নিয়ে যদি পুড়িয়ে ফেলেন, তবে মনে রাখবেন পৃথিবীর বুকে কোটি 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 হাফেজ আছে। সারা পৃথিবীর সমস্ত দেশে কোটি কোটি হাফেজ আছে, তারা পরের দিন আবার কোরআন মাজিদ পুনরায় ছাপিয়ে ফেলবে। যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায়, শিল্পী লোক তো, তার কবিতার মাধ্যমে তিনি বলেছিলেন, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। জোরে হবে না? করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্বে ভরা অগণিত কোরআনে হাফেজ, তারা ছাপি আসমানি গ্রন্থ, তারা ছাপি আসমানি গ্রন্থ, বাঁচাবে ইসলামের সম্মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন।
সে কোরআন মাজিদ আল্লাহ বলছেন জালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এটা হলো সেই কিতাব যাতে সন্দেহের কোনো অবকাশ নাই। হে নবী, আপনি কোরআনের কথা মানুষকে বলতে থাকুন। ফাযাক্কির ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি বলতে থাকুন, আপনি ওয়াজ করতে থাকুন, আপনার বক্তব্য ঈমানদারদের উপকারে লাগবে। হে তরুণ যুবকেরা, সেই কোরআন মাজিদ কি বলছে? কোরআন মাজিদ বলছে, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ জেনে রেখে দাও, হে দুনিয়ার মানুষ তোমরা ভালো করে জেনে রাখো, শুনে রাখো। হে মুসলমান, হে ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, কোরআন মাজিদ বলছে আমি মানুষের জন্য সব কিছু সৃষ্টি করেছি। সব কিছু কার জন্য সৃষ্টি হয়েছে? মানুষের জন্য। বলেছেন কে? আল্লাহ। বলছে না মুসলমানদের জন্য, বলছে না হিন্দু খ্রিস্টান জৈন বৌদ্ধের জন্য, বলছে মানুষের জন্য। কোরআন মাজিদ মানুষের কথা বলেছে। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কোরআন মাজিদ বলছে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম, আমি মানুষকে সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। মানুষকে আমি সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করেছি। হে তরুণ যুবকেরা, মানুষকে আল্লাহ সর্বাপেক্ষা সুন্দর করে সৃষ্টি করলেন। এরপরে কোরআন মাজিদ বলল আমি মানুষকে এক কাতরা নাপাক পানি থেকে, কয়েক ফোঁটা নাপাক পানি থেকে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। শুক্রাণু আর ডিম্বাণু, এই শুক্রাণু আর ডিম্বাণুর মধ্যে দিয়ে মানুষ মাতৃগর্ভে এক ফোঁটা নাপাক পানি থেকে সৃষ্টি হয়েছে। সুম্মা কানা আলাকাতান ফাখালাকা ফাসাওয়া, এই নাপাক পানিটাকে আমি আল্লাহ, এই অপবিত্র পানি, যে অপবিত্র পানির কথা বলা হয়েছে, শরীর থেকে বের হলে গোসল করা ফরজ হয়। গোসল যদি না করা হয় পাক পবিত্র গোসল, গোসলের আবার ভাগ আছে। ফরজ গোসল, গোসলের ফরজ কয়টা? কারা বলেন? আপনারা কি বলছেন? গোসলের ফরজ কটা? আপনারা বলেন। পেছন দিকে সবাই তো ফরজ গোসল করতে হয় না, একটু বলেন কটা দেখি। গোসলের ফরজ হলো তিনটে। অনেক যুবকেরা জানে না গোসলের ফরজ কয়টি, কি কি। তারা মনে করে ফরজ গোসল করতে গেলে ভালো করে স্নানটা করতে হবে, লেয়ে নিতে হবে, সাবানটা মেখে নিতে হবে, একটু শ্যাম্পুটা মাখতে হবে, পুকুরে গিয়ে হয় ডুব দিয়ে চলে আসতে হবে, আর তা না হলে মাথার উপর বা আমার ওই যে ঝর্ণা নাকি শাওয়ার বলে ওটা চালিয়ে দিতে হবে, এতেই পাক পবিত্র গোসল হয়ে গেল। আসলে না, গোসলের ফরজ হলো তিনটে। কি কি? নাকের নরম অংশ পর্যন্ত পানি পৌঁছানো, গলার তলা পর্যন্ত, গলার ভিতরে গার্গেল করে ভিতর পর্যন্ত পানি পৌঁছানো, আর মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত এক ফোঁটাও যেন বা এক চুলও যেন শুকানো না থাকে। এটাই তিনটে হলো গোসলের ফরজ। আর আমার নবী কিভাবে গোসল করতেন আপনাকে জানতে হবে। আপনার সারা শরীরের নোংরা কোনো জায়গায় যদি নাপাকি লেগে থাকে সেটা ভালো করে পরিষ্কার করতে হবে। আমার আপনার নবী ডান কাঁধে প্রথম পানি ঢালতেন, বাম কাঁধে পানি ঢালতেন, মাথা থেকে পা পর্যন্ত ধুতেন, ভালো করে শরীরকে পরিষ্কার করে ফেলতেন। তারপরে যখন সেখান থেকে সরে আসতেন পায়ে পানি দিয়ে, ওই ভাই আমার যে জায়গায় গোসল করেছেন সেই জায়গাটা পরিষ্কার করে পায়ে পানি দিয়ে সেখান থেকে চলে আসতেন। এইভাবে নবী আমার গোসল করতেন। গোসলের ফরজ হলো তিনটে। ওযুর ফরজ কয়টি? হে তরুণ যুবকেরা, ওযুর ফরজ হলো চারটি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে জানিয়েছেন ইযা কুমতুম ইলা সালাত ফাগসিলু উজুহাকুম
ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক ওয়া আমসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। আল্লাহ কোরআন মাজিদে বলেছেন গোসলের ফরজ, ওযুর ফরজ হলো চারটে। নামাজ যখন পড়তে মনস্থ করবে আগে ওযুটা করে নাও। ওযুটা করতে গেলে এর ফরজ হলো চারটে। কি কি কোনটা কোনটা ধৌত করবে না, প্রথমেই বলা হয়েছে ফাগসিলু ওজুহাকুম, ফাগসিলু ওজুহাকুম, তোমাদের ওয়াজহুন মানে মুখমণ্ডল, মুখমণ্ডলটা ভালো করে ধোবে। যারা মাযহাব মানে না, একটা দল বেরিয়েছে আমরা মাযহাব মানি না, আমরা ডাইরেক্ট কোরআন আর হাদিস মানি। আল্লাহ বলছেন মুখমণ্ডল ধুতে। এখন কতটা মুখ সেটা বলো তো দেখি, কতটা মুখ? আল্লাহ তো বলে দেয়নি যে এখান থেকে এটা, এখান থেকে এতটা, এখান থেকে এতটা ধুতে, মুখমণ্ডল ধুতে বলেছে। এবারে এগুলো ইজতিহাদ করে ব্যাখ্যা করেছেন ইমামরা। আমরা একজন ইমামের মত মেনে চলি, তিনি হলেন ইমামে আজম আবু হানিফা। আর একটা দল বেরিয়েছে তারা বলছে আমরা কোনো ইমাম টিমাম মানি না। এখন ইমাম মানো না, মুখ কতটা ধোবে? আল্লাহ তো বলেনি এখান থেকে এটা, এখান থেকে এটা ধোবে, মুখ ধুতে বলেছে। কতটা ধোবে দাও? মা যখন বাচ্চাকে খাইয়ে দিয়ে মুখটা ধোয়ায় তখন শুধু ঠোঁট দুটো ধুইয়ে দেয়, শুধু ওটাই তার মুখ। দাঁড়া বাবা তোর মুখটা ধুইয়ে দি, দাঁড়া বাবা তোর মুখটা ধুইয়ে দি, মুখটা ধুইয়ে দিলে এইটুকু মুখ ধুইয়ে দিই, ওটা মুখ হয়ে গেল। আবার আপনি একটুখানি বাইরে থেকে এলেন, একটু মুখে পানি দিয়ে বস বাবা, মুখে পানি দিয়ে বস, আপনি একটু পানিটা নিয়ে ছিটিয়ে দিলেন, ওটা মুখ হয়ে গেল। এখন ওযুর সময়ের মুখ কতটা? লাইনে এসো না। তার বেলায় আমাদের শেখ বলে দিয়েছে, আমাদের হযরতজি বলে দিয়েছে, আমাদের অমুক বলে দিয়েছে। তোমাদের অমুক বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব না আমাদের ইমামে আজম আবু হানিফা বেশি গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব? জোরে হবে না? ইমামে আজম আবু হানিফা হুজুর বলছেন মুখটা কতটা ধুতে হবে। এক কানের লতি থেকে আর এক কানের লতি পর্যন্ত, চুলের উৎপত্তি থেকে থুতনির নিম্ন পর্যন্ত এতটা ভালো করে ধুতে হবে, কারণ এটা হলো ফরজ। এখানে এক চুল শুকানো থাকলে ওযু হবে না। তারপরে হাত কনুইয়ের ওপর পর্যন্ত হাত ধুতে হবে, পায়ের গিরার ওপর পর্যন্ত পা ধুতে হবে, আর হাতে পানি দিয়ে মাথা মাসা করতে হবে। আমরা ঘাটটা মাসা করে নিই, এটা মুস্তাহাব, করলে ভালো, সওয়াব আছে। বুঝতে পারছেন? এবারে যেগুলো আপনি করছেন সুন্নত মুস্তাহাব সেগুলো করছেন। গোসল ওযুর ফরজ চারটা। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন হে মুসলমান, আপনাকে আমাকে গোসলটা ভালো করে শিখে নিতে হবে, ওযুটা ভালো করে জানতে হবে। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, সেই কোরআন বলল আপনাকে ওযু কেমন করে করবেন, গোসলটা কেমন করে করবেন, সব আপনাকে জানিয়ে দেওয়া হয়েছে। শুধু তাই নয়, সে কোরআন মাজিদ আপনার খাওয়ার কথা বলেছে, আপনার ঘুমানোর কথা বলেছে, আপনার রাতের আরামের কথা বলেছে। হে জওয়ান যুবকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন, সে কোরআন মাজিদ আপনাকে আমাকে বলে দিয়েছে। সূরা নাবা খুলুন, সূরা নাবা খুললে আপনি পাবেন কিভাবে আপনি জীবন যাপন করবেন, কিভাবে আপনি বা আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার ক্ষেত্রে সব হিসাব করে বলে দিয়েছেন। কোরআন মাজিদ সূরা নাবা খুললে আপনি পাবেন, সূরা নাবার 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায়। 9 নম্বর আয়াতে বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা। হে তরুণ যুবকেরা, আল্লাহ বলছেন তোমাদের নিদ্রাকে করেছি বিশ্রামদায়ী, তোমাদের নিদ্রাকে আমি বিশ্রামদায়ী বানিয়েছি। 10 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ওয়াজআলনাল লাইলা লিবাসা। জোরে হবে না? রাতকে তোমাদের জন্য আবরণ করেছি, পোশাক বানিয়ে দিয়েছি। পোশাক আমাদের শরীরে লেগে থাকে, পোশাক আমাদের শরীরে লেগে থাকে। রাতটাকে তোমাদের জন্য আমি এমন পোশাক বানিয়েছি যেন তোমাদের শরীরে পোশাকের ন্যায় রাতটাকে লাগিয়ে রাখো।
অর্থাৎ রাতের বেলা অন্ধকারটাকে তোমাদের ভাই আমার শরীরের সঙ্গে পোশাকের মতো আবরণ বানিয়ে নাও, পোশাকের মতো বানিয়ে নাও। অর্থাৎ রাতের বেলা যখন ঘুমাবে তখন তুমি অন্ধকারে ঘুমিয়ে থাকবে। ভালো করে বুঝবেন, এই আয়াতের ব্যাখ্যা একেবারে ডাইরেক্ট কোরআন মাজিদ 1450 বছর আগে বলছেন। আমি একটার পর একটা লাইন নিয়ে অনেক ব্যাখ্যা দিতে পারি, কিন্তু সময় বেশি নাই, ছোট ছোট করে বলবো, একটু বুঝে নেবেন ভাইরা আমার। আমার আল্লাহ বললেন ওয়াজআলনাল লাইলা লিবাসা, লিবাস মানে হলো পোশাক। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, আজ থেকে 1500 বছর আগে কোন ভাই আমার গবেষণা কেন্দ্র ছিল না, কোন রকম নাসা ছিল না, কোন রকম ইসরো ছিল না, কোন রকম প্যাথোলজি ছিল না, কোন রকম ভাই আমার আল্ট্রাসাউন্ড ছিল না, কোন ইকো মাইক্রো ভাই আমার কোন রকম ইসিজি, কোন রকম ভাই আমার যে সমস্ত যন্ত্রপাতি, এই সমস্ত আবিষ্কার 1450 বছর আগে হয়নি বাবা। সেই সময় আল্লাহ বললেন রাতকে তোমাদের জন্য পোশাক বানিয়েছি, রাতটাকে তোমাদের পোশাকের মতো ব্যবহার করো। তার মানে পোশাক যেমন শরীরে লাগানো থাকে, রাতের অন্ধকারটাকে শরীরের সঙ্গে লাগিয়ে নাও। তার মানে রাতের বেলা তুমি অন্ধকারে এর ভিতর রাতটা কাটাও। আর কোরআন মাজিদ এ কথা বলল, হাদিস পাক একেবারে ডাইরেক্ট বলে দিল। আপনার আমার নবী সোনার জবানে আরো ব্যাখ্যা করে দিলেন। ভাই আমার হাদিস নাম্বার বুখারী শরীফ 5624 নাম্বার হাদিস। হে তরুণ যুবকেরা, মুসা ইবনে ইসমাইল حدثنا حمام عن عطاء عن جابر أن رسول الله صلى الله عليه وسلم قال أطفئوا المصابيح إذا رقدتم। জোরে হবে না? আল্লাহর নবী বলেন যখন তোমরা ঘুমাতে যাবে, নবী বলেন যখন তোমরা ঘুমাতে যাবে তখন বাতিটা আলোটা বন্ধ করে দাও। হে তরুণ যুবকেরা, আজ থেকে 1500 বছর আগে দয়ার নবী বললেন ঘুমের সময় লাইট বন্ধ করো, বাতি বন্ধ করো, আলো নিভিয়ে দাও, বন্ধ করে দাও। 1500 বছর পর সায়েন্স গবেষণা করলো। ভাই আমার দোস্ত আমার স্বাস্থ্য বিশেষজ্ঞরা গবেষণা করছেন। ভাই আমার গবেষণা করে দেখা যায় মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। মাথা থেকে 5 ধরনের হরমোন নিঃসৃত হয়। তার মধ্যে ঘুমের সময়, গভীর ঘুমে যখন মানুষ আচ্ছন্ন থাকে তখন মাথার পেছন সাইড দিয়ে একটা গুরুত্বপূর্ণ হরমোন নিঃসৃত হয়। আর এই হরমোনটা নিঃসৃত হওয়ার জন্য আলোটা অন্ধকার করা চাই, ঘরটা অন্ধকার করা চাই, লাইটটা বন্ধ করা চাই। গভীর ঘুমের মধ্যে যখন আচ্ছন্ন থাকে, অন্তত ঘুমের 2 ঘন্টা পর লাইট যদি বন্ধ থাকে, আলো যদি বন্ধ থাকে, চোখ ব্রেনকে ইন্ডিকেট করে, সাইলেন্ট দেয় বা আমার সাউন্ড দেয়, আওয়াজ দেয়, বুঝিয়ে দেয় যে আলো বন্ধ আছে। এমন সময় মাথার পেছন সাইড থেকে এক ধরনের হরমোন নিঃসৃত হয়, যে হরমোনটার নাম হলো মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা নিঃসৃত হয়ে আপনার আমার ব্লাডের সঙ্গে, রক্তের সঙ্গে মিশে যায়। আর এই হরমোনটা বের হয়ে আপনার আমার শরীরকে ক্যান্সার থেকে প্রতিরোধ করে। জোরে হবে না? জোরে হবে না? ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগ থেকে শরীরকে প্রতিরোধ করে মেলাটোনিন হরমোন। আমি বলছি না, মেডিকেল সায়েন্স বলছে। যত সায়েন্সের ডেভেলপ হবে, যত বিজ্ঞানের গবেষণা বাড়বে, তত কোরআন মাজিদকে বুঝে নেওয়া আরো সহজ হবে। আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি, তবে বিজ্ঞানের গবেষণা পরিবর্তনশীল। বিজ্ঞানের গবেষণা পরিবর্তনশীল। আজকে যে বিজ্ঞানী গবেষণা করছেন, আগামী দিন কোন বেটার বিজ্ঞানী আসবেন, এসে বলবেন আগের থিওরিটা ভুল ছিল। এরকম এর আগে অনেক ঘটেছে। কথা ঠিক না ভুল? এখনো মাঝে মাঝে দেখবেন ভাই আমার অনেক গবেষণায় গন্ডগোল হয়ে যায়। আবহাওয়া দপ্তর তো মনে হয় সম্ভবত বলেছিল এই দিন 3 কি চলবে, নিম্নচাপ চলবে, তাই তো নাকি? এরকমই খবর আছে তো নাকি?
প্রথম একদিন নিম্নচাপ হলো বটে, অল্প স্বল্প হলো, তারপরের দিন থেকে রৌদ্র। সবই আল্লাহর ইচ্ছা। তারা তাদের যন্ত্রপাতি দিয়ে দেখে বলেন, যতটুকু দেখতে পান তারা ঠিকই বলেন, কিন্তু আমার আল্লাহ কখন কোন দিকে কি করে দেবেন কেউ জানে না। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। অনেক উদাহরণ আমি দিয়েছি, এর আগে অনেক কথা আমি আপনাদের মাঝখানে বলেছি। বাপ হে মুসলমান, একটুখানি শুনে রেখে দেন। দয়ার নবী যা বললেন আজকের যুগে সব বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। 1450 বছর আগে আল্লাহর কোরআন যা বলেছে আজকের যুগে বিজ্ঞান আর বাস্তবতায় প্রমাণিত হয়। 1450 বছর আগে দয়ার নবী বললেন, হে দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, তোমরা যখন পেচ্ছাপ করবে অবশ্যই বসে পেচ্ছাপ করো আর পেচ্ছাপ করে পবিত্র হও। আজকের স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন পেচ্ছাপের মধ্যে জীবাণু থাকতে পারে, তাই পেচ্ছাপের ওই জীবাণুটা যদি শরীরে লাগে স্বাস্থ্যের জন্য ক্ষতি হতে পারে। পোশাকে লাগলে সেখান থেকে ভাইরাস তৈরি হতে পারে, শরীরের জন্য ক্ষতি হতে পারে। নবী বলেছেন পেচ্ছাপ করে ধৌত হতে, এটা সত্য কথা বলেছেন, ঠিক বলেছেন। শুধু তাই নয়, বসে পেচ্ছাপ করার এই কথাকে আজকের বিজ্ঞানীরা স্বীকৃতি দিচ্ছেন। তারা বলছেন বসে পেচ্ছাপ করলে আমাদের শরীরে যে ভাই আমার একটা ইউরিনাল ড্রাম আছে, এই ড্রামে প্রেসার পড়ে, এই ড্রামে প্রেসার পড়ার কারণে স্মুথলি ইউরিনটা ক্লিয়ার হয়ে যায়। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে করলে হতে পারে মেবি কয়েক ফোঁটা ইউরিন ড্রামে রয়ে যায়, মেবি হতে পারে, হতে পারে। মুসলমানের ছেলে এখন শাহরুখ খানের ভক্ত আছে না নাই? সলেমান খানের ভক্ত আছে না নাই? জিন্সের প্যান্ট, স্কিন টাইট গেঞ্জি। আচ্ছা, জিন্সের প্যান্ট যারা পরে তারা কি দাঁড়িয়ে দাঁড়িয়ে বসে বসে পেচ্ছাপ করতে পারবে না? যেখানে ট্যাঙ্ক ভর্তি হবে সেখানেই কল চালিয়ে দেবে, কথা ঠিক না? যেখানেই ট্যাঙ্ক ভর্তি হবে সেখানেই কল চালিয়ে দেবে। ও বসতে গেলে তো বিপদ আছে, পারবে না বসতে। শাহরুখ খানের ভক্ত, সালমান খানের ভক্ত। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। চুলগুলো ছোট ছোট, প্যান্ট শার্ট আটো সাটো, সুজোড়া পায়ে দিয়ে, পেছনে ব্যাগ নিয়ে, লাল লাল জুতো পায়ে, চোখে কালো চশমা, দুই চোখ মেলে খোঁজে বেদের মেয়ে জোসনা, গায়ে হাতে ট্যাটু আঁকা, হেঁটে চলে আঁকা বাঁকা। কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, কাছে গেলে দেখা যায় সুস্থ ছেলে না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না, তিরঙ্গার দুর্গন্ধে টেকা যায় না। আজকালকার পোলা দেখো সঠিক পথে চলে না, পিতামাতা গুরুজনের কথা তারা শোনে না। বাপের ওজন হয়েছে 65 কেজি, ছেলের ওজন হয়েছে 75। বুড়ো বাপকে আর ভালো লাগছে না। বুড়ি মায়ের ওজন হয়েছে 45, ছেলের ওজন হয়েছে 65। বুড়ি মাকে আর ভালো লাগছে না। ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, ছাড়িনি ছাড়ব না, ছাড়তে পারি না, সব ছাড়িব কিন্তু তোমায় ছাড়তে পারি না। আল্লাহুম্মা সাল্লি আলা। তুমি নিজের মতো করে করো না। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ बुलाया गया हूँ। मुझे को फवालो मुसाफिर न समझो, मैं आया नहीं हूँ
बुलाया गया हूँ, मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। कि मेहमान बना कर सताया गया हूँ, कि मेहमान बना कर सताया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। मैं रोया नहीं हूँ, रुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला खुदा जाने कैसी है मेज़बानी, 72 पियासों कए बन पानी। खुदा जाने कैसी है मेज़बानी, 72 पियासों कए बन पानी। मुकद्दर में है हौज़ कौसर का पीना, मुकद्दर में है हौज़ कौसर का पीना। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। मैं प्यासा नहीं हूँ, पिलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला वाला आली। झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। झुका था जो सरवर गाहे खुदा में, वही सर कलम हो गया करबला में। शहादत की मंजिल को पाया है मैंने, शहादत की मंजिल को पाया है मैंने। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मैं मुर्दा नहीं हूँ, जिलाया गया हूँ। मुझको पवाले मुसाफिर न समझो, मुझे को फवालो मुसाफिर न समझो। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। मैं आया नहीं हूँ, बुलाया गया हूँ। अल्लाहुम्मा सल्ली अला वक़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद वल फ़ुरक़ानिल हमीद।
লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। وقال الله تعالى أيضا في كتابه مخبرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وما رميت إذ رميت ولكن الله رمى. وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنتي عند فساد أمتي فله أجر 100 شهيد إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. وقال النبي صلى الله عليه وسلم من حب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة إلى آخر الحديث أو كما قال عليه الصلاة والسلام. শ্রদ্ধেয় সম্মানীয় আজকের সভার সভাপতি, সামনে উপবিষ্ট আমার দিন দরদি, ইসলাম দরদি আমার বাপজিরা বসে আছেন, পিতৃতুল্য বাপেরা আছেন, তরুণ যুবকেরা আছেন, স্নেহের বাচ্চারা আছে, পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আছেন, যারা ম্যানেজমেন্টের দায়িত্বে আছেন সেই সমস্ত ভাইয়েরা আছেন, মিডিয়া পার্সনস আছেন যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করেন, পুলিশ প্রশাসন আছেন, তার সঙ্গে সঙ্গে মাইক্রোফোনের আওয়াজে যারা কান লাগিয়ে আছেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে শ্রোতা বন্ধুরা আছেন, প্রত্যেককে আমি মোহেবুল্লাহ হুসাইনি আমার আন্তরিক সালাম শুভেচ্ছা ভালোবাসা জ্ঞাপন করি। আল্লাহ পাকের রহমত সমস্ত ইমানদারির উপর হোক, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। খুব অল্প সময়ের জন্য কিছু আলোচনা। বিগত কয়েক বছর আগে আপনাদের এখানে এসেছিলাম, আমার আল্লাহ রব্বুল আলামিন আবার আমাকে আনিয়েছেন, কিছু কথা বলবো। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আমার আল্লাহ আমাকে যেটুকু বলাবেন আমি বলার চেষ্টা করব, এতে যেন আমাদের উপকার হয়, বক্তব্য আলোচনায় যেন আমাদের উপকার হয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে বলছেন ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। হে নবী, ইউ কিপ টেলিং বিলিভার্স উইল বেনিফিট। আপনি বলতে থাকুন, আপনার বলাটা আপনার বক্তব্যটা ঈমানদারদের উপকারে লাগবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি কি মাইকেল লোক নাকি না কাজ করো? কতদিন? 14 বছর। আমার সাউন্ড তো জানো কিরকম হয়। একটা সমস্যা কি বলবো, এখানে একটা যেন ধপধপে আওয়াজ, বেসটাকে ঠিক মতো করতে হবে। বোঝা যাচ্ছে না? দেখছো তো বোঝা যাচ্ছে না, আরো বোঝা যায় না, তাহলে তো মুশকিল।
যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দেন। হে মুসলমান, একটু লক্ষ্য করুন। হচ্ছে তো? এই লোকেরা বলবে, আমি বলবো না, ওরা মুনারা বলবে। তোমরা যাও না, তোমরা যে ঠিক করো। ভাইরা আমার, তরুণ যুবকেরা আমার, খুব সংক্ষেপে বলবো। আজকে ওয়াজ শুনছেন, আলোচনা শুনছেন। কিসের আলোচনা? কোরআন এবং হাদিসের আলোচনা। এই আলোচনা নিয়ে সারা পৃথিবীর মানুষ এই আলোচনার প্রতি আগ্রহী। হে জওয়ান যুবকেরা, আপনাকে ভালো করে বুঝতে হবে, কোরআন এবং হাদিস পাককে ভালো করে বুঝতে হবে, তাহলে আপনি সঠিক পথে পরিচালনা করতে পারবেন নিজের জীবনকে। কোরআন মাজিদ এবং হাদিস পাক এগুলো আপনার আমার গাইড বুক। আপনার আমার জীবন জিন্দেগি কেমন ভাবে ব্যবহার হবে তার সুনির্দিষ্ট পথ নির্দেশকারী গ্রন্থ।